সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আমার স্ত্রী খাবার খাওয়ার আগে বুফে খাবার নিয়ে এলাম, এরপরে হাত ধুতে গেলাম। তো আমার স্ত্রী বললেন, হাত ধুতে যাচ্ছ কেন? বললাম আমি হাত দিয়ে খাবো। তখন বললো, না না, এখানে তো সবাই কাঁটা চামচ দিয়ে খাচ্ছে, আমি খাচ্ছি, তুমি কাঁটা চামচ দিয়ে খাও। আমি তাকে বলেছিলাম আমি যে একজন বাঙালি, আমি যে একজন ভিনদেশী মানুষ, অন্য দেশের মানুষ, যার কালচার হাত দিয়ে খাওয়া, এটা তো কেউ জানবে না। আমাকে দেখে অনেকে আমার দিকে তাকিয়েছিল, আমার হাত দিয়ে খাওয়া। আমার আচার আচরণেই আমার সংস্কৃতি, আমার ব্যবহারই আমার সংস্কৃতি। আমি বলি, আপনারা একটু লক্ষ্য করবেন, পৃথিবীর সব দেশের মানুষ, ইভেন আফ্রিকার জঙ্গলে থাকা মানুষও খাওয়ার আগে স্যুপ খায়। এটা স্বাস্থ্যের জন্য ভালো। আর শুধু বাঙালি, পূর্ব বাংলার বাঙালি শুধু, এদের একটা আলাদা কালচার আছে। এরা ভাজি দিয়ে শুরু করে খাওয়া। এটা এদের সংস্কৃতি, এটা এদের বহুদিনের লালিত সংস্কৃতি। সংস্কৃতি পাল্টানো যায় না, সংস্কৃতি ডেভেলপড হয়, উন্নত হয়, কিন্তু সংস্কৃতি পাল্টানো যায় না। আমার দেশের বিবাহ কার্যক্রম এখন অনেকে শুনি, আমার একটা চাচাতো ভাই, তার মেয়ের বিয়ে, আমাকে বলল, হায়াত তুমি আসবে আমার মেয়ের বিয়েতে? বললাম, কোথায় বিয়ে হবে? বললো, কাকরাইল মসজিদে। আমি বললাম, কাকরাইল মসজিদে কিভাবে বিয়ে হবে? বললো, ওখানে বিয়ে পড়াবো, তারপর খাওয়া দাওয়া কি হবে? তো বললো, 10 কেজি খোরমা কিনেছি, খোরমা মিলিয়ে দেবো। আমি, বিয়ে শেষ? বললো, হ্যাঁ। এটাও এক ধরনের সংস্কৃতি চালু হয়েছে, এটাও আমাদের একটি সংস্কৃতি। আমাদের বিয়ে শাদীতে 5 বার খাওয়া দাওয়া হয়, 5 বাড়িতে 5 বার খাওয়া দাওয়া হয়। সেই দুলার বাড়িতে। আমার পকেটে ওই মানিব্যাগের ইয়ে দেখে, পাউন্ড দেখে বললেন, এটা কি? তখন আমি খুলে দেখালাম যে এটা পাউন্ড, ইংল্যান্ডের কারেন্সি। তখন উনি বললেন যে ইট ইজ টু বিগ। আসলে পাউন্ড সাধারণত বড় হয়। আমি তড়িঘড়ি করে আসার সময় আমার সমস্ত কিছু এনেছি, কিন্তু টেবিলের সেই পাউন্ড গুলো রেখে দিয়ে এসেছিলাম। আমি যখন প্লেনে উঠব, ঠিক এই সময়ে আমাকে পেছন থেকে চিৎকার করে বলছে, এই ম্যান, ইউর বিগ মানি, ইউর বিগ কারেন্সি। আমি হাফ ছাড়লাম। আমি ভাবলাম, লোকটি কত সৎ, আমাকে দিয়ে গেল টাকাটা। এই কথা পাশে আরেকজন সাংবাদিক ছিলেন, আমার সিটের পাশে বসা রাশিয়ান সাংবাদিক, তার কাছে বারবার আমি এই কথাটা বলতেছিলাম, লোকটা খুব সৎ, লোকটা খুব সৎ। সে আমাকে এক সময় হাসতে হাসতে বলল যে, তুমি খুব রং ডিসিশন তোমার, লোকটা খুব সৎ না, লোকটাকে সৎ করেছে তার আইন, তার দেশ তাকে সৎ করেছে। আমি বললাম, কিভাবে?
বলল যে তুমি তো জানো এ কয়দিনে, এই 14 দিনে তুমি নিশ্চয়ই চেকোস্লোভাকিয়ার অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে কিছুটা শুনেছ। তুমি ছাড়া ব্যাংক থেকে কেউ ডলার ভাঙাতে পারবে না, এবং ব্যাংক থেকে ডলার ভাঙালে তোমার 8 টাকা 8 ক্রাউন হবে, আর ব্ল্যাকে ভাঙাইলে 32 ক্রাউন হবে। ওর পার্সোনাল কোনো অ্যাকাউন্ট নাই, ওর কোনো ব্যাংক নাই যে ও ব্যাংকে গিয়ে ডলার ভাঙাতে পারবে। ও ভাঙাতে হলে ডলারটা চোরাই করে ভাঙাতে হবে। আর ওর এই 1000 পাউন্ডে ওর জীবনযাত্রার কিছু পরিবর্তন হবে। ও ভালো হোটেলে ভালো খাবে, ও ভালো কাপড় পরবে, এগুলো নজরদারি হবে। যদি ধরা পড়ে ওর চাকরি যাবে এবং জেল হবে। যার ফলে ও সৎ হতে বাধ্য হয়েছে। আইন মানুষকে সৎ করে। আমাদের দেশে আমি ইচ্ছে করলে সৎ হতে পারবো না। আমি পরিষ্কার ভাবে বলি, রমনা থানায় যে একবার ওসি হয়েছে সে আর ওসিগিরি করে নাই, পরবর্তীতে সে আর কোথাও চাকরি করে না। সাধারণত 50% দারোগা ওসি আর চাকরি করে নাই। কারণ রমনা থানায় যে ওসিগিরি করেছে তার ধানমন্ডিতে বাড়ি হয়েছে, অনেক জায়গায় বাড়ি করেছে। এটা যে না করেছে সে বোকা, কারণ সুযোগ থাকতে করবে না কেন? এই সুযোগটি যেন বন্ধ হয়। অনেক ছেলেরা রক্ত দিয়েছে, অনেক ছেলেরা জীবন আত্মাহুতি দিয়েছে, এখনো পঙ্গু হয়ে হাসপাতালে। এই পরিবর্তনের জন্য, কিছু পরিবর্তনের জন্য, এই পরিবর্তনগুলো যেন হয় সেই কামনা করে শেষ করছি আমার বক্তব্য। সবাইকে ধন্যবাদ। কেউ রুষ্ট হলে আমাকে ক্ষমা করবেন। খোদা হাফেজ।